যাচ্ছে, তোমার অলির দরবারে যাচ্ছে, ওই জায়গায় রোজার মাস। এই রোজার মাসে তুমি একটা দিন ওয়াই শুনবে এখানে বসে। আল্লাহ শহর করে বলছি 11 মাস যদি তুমি ওয়াই শুনো, তবু এই একটা মাস বসে যে একটা দিন এই যে ওয়াই শুনছো, এই সোয়াবটা 11 মাস যদি বসে ওয়াই শুনো, তবু এক ধক্কল এক তুলনা দিতে পারবেনি। বলো সুবহানাল্লাহ। আর এই মাসে যদি কেউ 10টা টাকা দান করো, এই রোজার মাসে 11 মাস যদি তুমি হাজার হাজার টাকা দান করো, আল্লাহ বলছে তুই যে রোজার মাসে তুই দান করেছিস, এই দানটা তোর 11 মাস যদি দান করিস তবু এক তুলনা দিতে পারবে না। এই রোজার মাসে বাবা যারা ইফতারি করাচ্ছে, আল্লাহ বলছে অন্য মাসে তুই যত খাওয়া, এই ইফতারি করেছি যদি এক গ্লাস পানি খাইয়ে রোজাটা খুলো, তবু সোয়াব, এত সোয়াব। আর এইখানে কোনো নামাজের কথা নাই, সোয়াবের কথা আছে। নামাজ পড়তে হবে, নামাজের মাপ নাই, তবে পড়ার মতো পড়তে হবে। যে নামাজিগুলো, যে রোজাদারগুলো রোজা রেখে নামাজ পড়ে এখন পর্যন্ত যদি না আসে, এবার সে বিরনির সময় যদি আসে বলবে আমরা তো প্রেজেন্ট করে ফেলেছি, আমরা তো নামাজ পড়েছি, রোজা রেখেছি। এবারে ও হুচকো পাটি যাচ্ছে, ওদের নামাজও নাই রোজাও নাই, ওরা শুনবেনি তো কে শুনবে? ওই নামাজি দিকে ছেড়ে দিবে। এ নামাজি বাপ, এই ছেলেগুলো ইহুদির ঘরের ছেলে নয়, এগুলো তোমার আমার ঘরের ছেলে। আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা, আমার নবী ইহুদিদের কাছে গেছে, ইহুদিরা মেরেছে, গাল দিয়েছে, ইহুদিরা এত কষ্ট দিয়েছে, তবু তাদেরকে বরদোয়া করে না। এ আমার নামাজি বান্দা, যে ছেলেগুলো জলসা করাচ্ছে, যে ছেলেগুলো তোদের তাবেদারি করার জন্য তাবারুক করছে, আজকে আর ব্যক্তিগত মা বাপের সব রেশানি নয়, আজকে আমার অলির দিকে লক্ষ্য করে সারা বিশ্বের নরনারী অলি বান্দা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইমানদার মাত্রা যারা চলে গেছে, তাদের দিকে লক্ষ্য করে এই তাবারুকটা, এই যে তাবারুকটা হচ্ছে, ওই তাবারুকটা যদি কেউ ওষুধ বলে খাও, আল্লাহ বলছে আমি তোদের পেটের ক্যান্সার রোগকেও ভালো করে দেবো। বলো সুবহানাল্লাহ। বিশ্বাস রাখবে, বিশ্বাস কঠিন জিনিস। আল্লাহর ওলি, ওলির দরবারে এই যে চাদর দেওয়া হয়েছে না, সব জায়গায় দেয়নি। কালসা দাওয়ানে যদি চাদর দেওয়ার একটু হুকুম করত, ওখানে চাদর লরি লরি বিক্রি করতে হতো, লরি লরি বেরিয়ে যেত না, কি করতে হতো, সেই জন্য দেয়নি। দাদা পীরের মাজারে চাদর দিলে মানুষ লরি লরি বার করত, কিন্তু এখানে কেন দেয়? এখানে রাস্তা দিয়ে যাবে, হিন্দু যাক মুসলমান যাক, ওই চাদরটা দেখে, এই এরিয়াটা দেখে, এই সাজানোটা দেখে দেখবে জুতো খুলে পেরেবে এখানে পীর বাবা ওলি বান্দা আছে, এখানে খুব আদবের সঙ্গে চল। এই চাদরটা না দিলে মানুষ বুঝতে পারবে না যে এই জায়গায় ওলির মাজার আছে, বুঝতে পারবে না। নাহলে আল্লাহর ওলি দিকে আল্লাহ বেহেশতের খানা খাওয়ায়, না কি করে? আল্লাহর ওলি দিকে বেহেশতের খানা খাওয়ায়। আর বেহেশতের খানার উপরে যদি দুনিয়ার খানা এক থালা নিয়ে দিয়ে যায়, ওই বিরিয়ানি যদি এক থালা নিয়ে এসে দিয়া যায়, তুই ওই চাদরটা চড়িয়েছিস, দুনিয়ার মানুষ বুঝতে পারবেন যে আমার ওলি বান্দা ওখানে রয়েছে বলে। সেই জন্য তোদের করেছি যা। আর বেহেশতের খানা খাওয়াচ্ছে, বেহেশতের পোশাক পরিচ্ছে, আর বেহেশতের পোশাকের উপরে যদি একটা দুনিয়ার পোশাক যদি চড়ানো যায়, অপমান করা হয় না? হয়নি? কিন্তু না, একদিক থেকে শুধু এদিক থেকে, নাহলে দাদা পীরের মাজারেও কাপড় চড়াতো, কালসা দাওয়ানো চাদর চড়াতো। কালসা দাওয়ানের কবরটা আল্লাহর ওলির মাজারটা কোথাও আছে দেখাতে পারবে কেউ? শুধু এরিয়াটা করে দিচ্ছে। সেই জন্য বাবা ছেলেরা খুব নত হয়ে আসবে। এই জায়গায় যদি এসে বসতে না পারে, কালসা দাওয়ানে যে বসতে পারবে, ওলির দরবার বলতে পারবে। সে দোকানে ছেলে মেয়ে ডিগবাজি খাচ্ছে দেখেছ, সব ফাটা বাসে গলি চিপা করে ঘুরছে। আর আল্লাহর ওলি বলছে বাড়াচ্ছি তোকে, ওই অবস্থায় বাড়াবো, আর বাড়িয়ে বড় করে আর ধুম করে জড়ো করে গান্ডি শ্মশানে কবরে ঢুকিয়ে দেবো, সেখানে জড়ো হয়ে পড়ে থাকবে। এইটুকু যদি আল্লাহকে ডাক্তারের ডাক্তার বলে যদি ছেলে মেয়েরা এসে বসতে না পারে, যে স্কুলে ছেলে মেয়েরা স্কুলে পরীক্ষা দিয়েছ, ওই স্কুলের ছেলে মেয়েগুলো যদি বলে যে আল্লাহ তুমি মাস্টারের মাস্টার, তুমি আমাদের পরীক্ষার রেজাল্টটা ভালো বার করবে,